এই জন্য প্রিয় ভাই, কোনো মানুষ যদি কোনো পরীক্ষার সম্মুখীন হয়, কোনো মানুষ যদি কখনো কোনো বিপদে পড়ে, কোনো মানুষ যদি কখনো কোনো মুসিবতে পড়ে, তাহলে আরেকজন মুমিন মুসলমানের উচিত হলো সেই ভাইকে সর্বাত্মক সহযোগিতা করা। বলেন কি করা? সহযোগিতা করা। এটা হলো মুমিনের একটা পরিচয়, বৈশিষ্ট্য। বলেন এটা কি? কথা বলেন। মুমিনের পরিচয় এবং বৈশিষ্ট্য। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم المؤمن كرجل واحد إن اشتكى عينه إن اشتكى كله أو كما قال النبي صلى الله عليه وسلم। মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন। নবীজি বলেন, দুনিয়ার প্রত্যেকটা মানুষ হলো একটা দেহের ন্যায়। কোনো মানুষের শরীরের কোনো অঙ্গ যদি ব্যথা পায়, তাহলে তার পুরো শরীরে খবর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অমুসলমান কোনো মানুষের আঙ্গুলের মধ্যে যদি ফুরা উঠে, তার এই ফুরার ব্যথা পা অনুভব করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কোনো মানুষ যদি তার পায়ের মধ্যে ব্যথা পায়, এই পায়ের ব্যথাটা তার মাথা অনুভব করতে পারে, তার চক্ষু অনুভব করতে পারে, তার মুখ অনুভব করতে পারে, তার হাত অনুভব করতে পারে। শরীরের যেই অঙ্গের মধ্যে মানুষ ব্যথা পাক না কেন, একটা অঙ্গের মধ্যে কোনো ব্যথা পেলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো এমনি এমনি সমস্ত ব্যথাগুলো অনুভব করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান নবীজি বলেন, ঠিক তেমনি পৃথিবীর সমস্ত মানুষ হলো একটা দেহের ন্যায়। আমার বাংলাদেশের কুমিল্লা অঞ্চলে যদি কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়, আমার বাংলাদেশের ফেনী অঞ্চলে যদি কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়, আমার বাংলাদেশের নোয়াখালী অঞ্চলের কোনো মানুষ যদি অভাব অনটনে পড়ে, আমার বাংলাদেশের সিলেটের অঞ্চলে যদি কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়, আমি রাঙ্গামাটি থেকে একজন মুসলমান হিসাবে যদি সেটাকে অনুভব করতে পারি, তাহলে আমি হব প্রকৃত একজন মুমিন মুসলমান। আমার অপর ভাই যখন বিপদে পড়ে, আমার অপর ভাই যখন মুসিবতে পড়ে, সেই বিপদ আর মুসিবত যদি আমার দিলের মধ্যে কোনো প্রকারের অনুভব না আনে, তাহলে আমি প্রকৃত মুমিন মুসলমান হতে পারবো না। এই জন্যই নবীজি বলেন, দুনিয়ার প্রত্যেকটা মানুষ, চাই সে ফিলিস্তিন থাক, চাই সে আরব আমিরাতে থাক, চাই সে কাতার সৌদি আরব থাক, একজন মুমিন কষ্ট পেয়েছে, একজন মুসলমান কষ্ট পেয়েছে, একজন মুসলমান ক্ষতির মধ্যে রয়েছে, সেটা আমি যেই প্রান্তেই থাকি না কেন, আমার শরীরের পায়ের ফুরা যেই রকম মাথা অনুভব করে, হাতের ফুরা যেই রকম পা অনুভব করে, চোখের ব্যথা যেই রকম আমার পুরা শরীর অনুভব করে, গোটা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহ হলো একটি শরীর। যেই প্রান্তেই সে ব্যথা পাক না কেন, আমি রাঙ্গামাটি থেকে, মাহিল্লা এলাকায় থেকে সেই ব্যথাকে আমার অনুভব করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য আমি আজকে আপনাদেরকে যেই কথাটা বলতে চাই, সেটা হলো আমার মাতৃভূমির মানুষগুলো এখন ভালো নেই। আমার মাতৃভূমির মানুষগুলো এখন কষ্টে জীবন যাপন করছে। ইতিমধ্যে আমার মাতৃভূমির মধ্যে বিভিন্ন অঞ্চলে মানুষদের লাশ ভাসমান হচ্ছে। প্রিয় ভাইরা আমার, আমরা এটাকে কিভাবে নিব? আমরা তাদের জন্য কি করব? তাদের জন্য আমাদের কিছু করণীয় আছে না নাই? কথার আওয়াজ করে বলেন, আছে না নাই? মুহতারাম হাজিরিন, কেমন আছে?